খ্যাতিষ্টের দল আওয়ামী লীগের বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছে। খুনি হাসিনার বিচার 5ই আগস্টে হয়ে গেছে। এটা একটা মীমাংসিত ইস্যু। বাংলাদেশে শুধুমাত্র কিছু রায় কার্যকর এবং আওয়ামী লীগের যারা দোষর ছিল তাদের বিচারটা বাস্তবায়ন হইলে পরেই তারা আর বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আওয়ামী লীগের দোষর যারা বিভিন্ন জায়গায় বসে আছে, তাদের লেফটেন্সারি করতেছে, তাদের প্রতিনিধিত্ব করতেছে, আওয়ামী লীগের এজেন্ডাগুলো বাস্তব চেষ্টা চালাচ্ছে, তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত? আমাদের পঞ্চগড়ে জুলাই গণহত্যার সময় সেটাকে স্মৃতি ধারণ করার জন্য জুলাই স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়েছে। জুলাই স্মৃতি স্তম্ভের লাইট চলে না 2 মাস থেকে। এইটার জন্য বারবার ডিসি অফিসে দেওয়া হয়েছে, কিন্তু লাইটটা দিচ্ছে না। তাহলে ওই ডিসি সাহেবকে আমরা কি বলতে পারি? আওয়ামী লীগের দোষর অথবা জুলাই অভ্যুত্থানকে সে স্বীকার করতে চায় না। আমি এই জায়গা থেকে বলে দিতে চাই, ডিসি সাহেব, আপনি বাংলাদেশের নেতৃত্ব না, জনগণের প্রতিনিধিত্ব করেন না। আপনি আমরা হয়তো আপনি জুলাই গণঅভ্যুত্থানের সময় কোন এক জায়গায় ফ্যাসিস্টের দোষর ছিলেন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে পঞ্চগড়ে ওই গণহত্যার লেসপেন্সারি করবেন, আওয়ামী লীগের লেসপেন্সারি করবেন, এটা আমরা করতে দেব না। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি স্তম্ভে লাইট আগামী 24 ঘন্টার মধ্যে যদি না জ্বলে, তাহলে আপনার ব্যাপারে পঞ্চগড়ের জনগণ কি ব্যবস্থা নেবে এটার জন্য প্রস্তুতি নেন। স্থানীয় নতুন সরকার গঠন হয়েছে, আপনারাও যারা লেসপেন্সারি করতে চান, আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতে চান, আওয়ামী লীগের অফিস খুলে দেন, আপনাদের বিচার হবে। বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন করেছে, আরো কত জুলাই অভ্যুত্থান আসবে এটার জন্য প্রস্তুতি নেন। আওয়ামী লীগের বিচার শুধু নয়, আওয়ামী লীগের দোষর যারা আছে, বাংলাদেশের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে, ওই জুলাই সনদ বাস্তবায়নে যারা দ্বিধা শঙ্কিত, তাদের বিরুদ্ধেও জুলাই গণঅভ্যুত্থান হবে। আপনারা রেডি হন, আমরা প্রস্তুতি নিচ্ছি, বাংলাদেশের জনগণ প্রস্তুতি নিচ্ছে। শুধুমাত্র এনসিপি না, জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের সাথে আমরাও ছিলাম, একই সাথে আন্দোলন করে থাকি, স্বাধীনতাকে উৎখাত করেছি। কিন্তু আপনি একটি দল আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবেন, বাকি অনেকগুলো দল কিন্তু আছে। আপনাদের ওই লেসপেন্সারি কিভাবে বন্ধ করতে হয় তখন আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আওয়ামী লীগ আগামী 100 শতাব্দীতেও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের কবর রচনা হয়ে গেছে। তারা যতই দৌরাত্ম দেখা, যতই মিছিল মিটিং দেখা, তাদের বান্দরের মতো লেজ তাদের আছে, ওই লেজে কিভাবে দান দিতে হয় আর ছাগলকে মুদার সময় কিভাবে ধরতে হয় এটা আমরা জানি। এটা মনে রাখবেন আওয়ামী লীগের ভাই ও বোনেরা, আপনারা যারা আছেন, আপনারা চরিত্র পরিবর্তন করে, চরিত্র সংশোধন করে বাংলাদেশের দৃশ্যমান অনেকগুলো রাজনৈতিক দল আছে, এগুলাতে যোগদান করেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, জনগণের প্রতিনিধিত্ব করেন। জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে না, কিন্তু আপনারা ভুল করবেন, মিছিলে মিটিং এ যাবেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন। এই ষড়যন্ত্র আমরা করতে দেব না। আপনারা হয়তো মনে করতে পারেন আমরা সংখ্যায় কম, ওই জুলাই গণঅভ্যুত্থানের সংখ্যাটা খুব কম ছিল, কিন্তু চেষ্টা হয়েছে কোটি মানুষ দিয়ে। এইটা মনে রাখবেন, আপনাদেরকে কিভাবে কি করতে হয় এটা কিন্তু বাংলাদেশের জনগণ একবার বাস্তবায়ন করেছে, পুনর্বার বাস্তবায়নের জন্য আপনারা তাদেরকে বাধ্য করবেন না। আমরা জুলাই গণহত্যার বিচারের দাবিতে এখানে উপস্থিত হয়েছি, সরকারকে জানাতে চাই আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন, বিচার অলরেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা দোষী তাদের বিচার হবে। জুলাই সনদের বাস্তবায়ন